হ্যালো ফ্রেন্ডস, কিছু কথা বলার জন্য তোমাদের কাছে আসলাম। কেমন আছো? আশা করছি ভালোই আছো। আসলে আসলে মানে কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে যে ফেসিয়াল বা মাসাজ থেকে ফেসিয়ালটা ভালো না মাসাজটা ভালো, কারণ ফেসিয়াল একবার করলে স্কিন ঝুলে যায়, স্কিনে অনেক সমস্যা হয়, তার থেকে ম্যাসাজটা বেটার। বাট আমি একটা কথা বলতে আসি, আপনারা কি জানেন মাসাজ আর ফেসিয়ালের মধ্যে ডিফারেন্সটা কি? নাথিং, কিছুই নেই। জাস্ট মাসাজ আর ফেসিয়াল স্টেপ পরপর এক। শুধু মাসাজে প্যাকটা ইউজ করা হয় না, ফেসিয়ালে প্যাকটা ইউজ করা হয়, এবং প্যাকটা ইউজ করা হয় দেখে এটার উপকারিতা কী কতটা কেউ জানেন না। এটা অনেক উপকারিতা, কারণ 30-র পর থেকে ফেসিয়াল করাটা ভীষণভাবে দরকার। কারণ আমাদের স্কিন একটা সময়ের পর ঠিকঠাক যত্ন না নিলে স্কিন তার সানরের জন্য স্কিনে স্পট পড়ে যায়, কোলাজেনের জন্য স্কিনে তোমার বলিরেখা চলে আসে, তো বয়সের আগে অনেকটা বুড়ো লাগে, গুটিয়ে যেতে হয়, মনে হয় কোনো উজ্জ্বলতা নেই, স্কিন পুরো ডাল হয়ে যাচ্ছে, চামড়া কুচকে যাচ্ছে, জাস্ট অনেক প্রবলেম সৃষ্টি হয়। ওই প্যাকটার জন্যই কিন্তু অনেক সমস্যার সমাধান থেকে, বিশেষ করে কোলাজেন থেকে আমরা মুক্তি পাই। মানে ওই জন্যই হয়তো আমরা অনেক কিছু থেকে, কারণ আমি কিন্তু স্কিন ওয়াইজ কাজ করি, আমার কাজ কখনোই আসো ফেসিয়াল করো, মুখটা পরিষ্কার করে নাও, চলে গেল, ব্যাস, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। যারা আমার কাছে আসে বা যারা আমার কাছে কাজ করে তারা অবশ্যই জানে আমি কীভাবে ওই স্কিন অনুযায়ী কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে না আমার এতটা বাজেট নয় বা আমি, তাহলে ডিটেন করুন, ডিটেনের সাথেও আমি হালকা মাসাজ দিই, কিন্তু তা বলে ফেসিয়াল খারাপ আর মাসাজ ভালো, এটা ডিফারেন্সটা একটু বুঝতে শিখুন। আর যারা বলে যে কোনোটাই ভালো না, স্কিন খারাপ হয়ে যায়, বা যাদের বাড়ির লোক মানে অ্যাটলিস্ট হাজব্যান্ড পছন্দ করে না, তাদের কথা মতো যে না তুমি এমনিই ঠিক আছো, তারা বিশ্বাস করুন, তারা জাস্ট নিজেদের টাকাটাকে বাঁচানোর জন্য বলে। কিন্তু এইটুখানি মাথার মধ্যে রাখতে হবে, দিন শেষে আপনাকেই আয়নার সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আপনাকেই কিন্তু আপনাকে ছাড়া আপনি কিন্তু কারো পাশে কাউকে পাবেন না। তাই নিজের কেয়ারটা নিজে এইভাবে প্রপারভাবে নিন, আপনার যতটুকু সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী নিন, কিন্তু অ্যাটলিস্ট যারা করতে চাইছে বা যারা করছে তাদের অ্যাটলিস্ট ভুলভালভাবে মোটিভেট করার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ ফেসিয়াল জিনিসটাই খারাপ, এটা বলতে বলতে আমি ফেড আপ হয়ে যাচ্ছি যে ফেসিয়াল জিনিসটা আমাদের জন্য বিশেষ করে 30 ইয়ার্সের পর কতটা উপযোগী, কতটা দরকার। তো এটা আশা করব যে একটু হলেও বোঝাতে পেরেছি বা একটু হলেও বুঝবেন যে ফেসিয়াল করাটা খারাপ নয়, এবং ফেসিয়াল আর মাসাজের মধ্যে ডিফারেন্স সেরকম কিছুই নয়। থ্যাংক ইউ।